ওয়েলকাম অ্যান্ড নমস্কার সবাইকে সুপ্রিয়া চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজ নিয়ে এসেছি পাট শাকের একটি সহজ রেসিপিটি তাহলে শুরু করা যাক। এখানে এক বান্ডিল পাট শাক নিয়ে এভাবে কুচি করে কাটা আছে, খুব বেশি মিহি করে কুচি করার দরকার নেই। সাথে লাগছে ৬-৭ কোয়া রসুন, যেটা এখানে অল্প করে থেতো করে নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে কিছু কাঁচা লঙ্কা। কাটার আগে পাট শাকের বান্ডিলটা একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল। কাটার পর আবার এভাবে ভালো করে জলের তলে পাট শাকটা ধুয়ে নেওয়া হচ্ছে, যাতে কোনো রকম ধুলো ময়লা বা পাট শাকে যদি ওষুধ প্রয়োগ করা হয় সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। ভালো করে সময় নিয়ে পাট শাকটা অবশ্যই ধুয়ে নিতে হবে। কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল, আর ফোড়ন দেওয়া হলো কালো জিরে। এই রান্নাটা সর্ষের তেলেই বেস্ট হয়। কেউ চাইলে এর সাথে শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন। এরপর দিয়ে দেওয়া হলো থেতো করে রাখা রসুনটা। রসুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কাগুলো, যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন। এরপর কড়াইয়ে দিয়ে দেওয়া হলো কেটে রাখা শাকটা। শাকটা কড়াইয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর এতে অ্যাড করে দেওয়া হলো হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ শাকটা রান্না হওয়ার পর কিন্তু কমে যায়। নুন হলুদ দেওয়ার পর ভালো করে মিশিয়ে শাকটা নেড়ে দেওয়া হচ্ছে। এতক্ষণ অবধি রান্নাটা হাই ফ্লেমেই হচ্ছিল। এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিতে হবে, যাতে শাক পাতাটা একটু নরম হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে শাকটা একটু নেড়ে অ্যাড করে দেওয়া হলো 1 গ্লাস জল। জলটা দিয়ে ভালো করে সব কিছু নেড়ে আবার অল্প কিছুক্ষণের জন্য কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে অল্প আঁচে বসিয়ে রাখতে হবে। এই সময় একবার লবণটা চেক করে নিতে পারেন। পাঁচ থেকে 7 মিনিট পর ঢাকনা সরিয়ে নেওয়া হলো। ঢাকনা সরিয়ে সবকিছু ভালোভাবে আরেকবার নেড়ে দেওয়া হলো। রান্না পুরোপুরিভাবে ডান। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়া হলো। সার্ভ করে নেওয়া হয়েছে। দেখলেন তো রেসিপিটা কত সহজ, আর খেতেও সেরকমই সুস্বাদু হয়। আমাদের শরীরের জন্য পাট শাক বিভিন্নভাবে উপকারী, আর গরমকালের এই সময়টায় বাজারে ইজিলি পাওয়া যায় পাট শাক। আপনারাও নিয়ে আসুন আর এইভাবে রেসিপিটি ট্রাই করে দেখুন। লাঞ্চে গরম ভাতের সাথে পাট শাকের এই রেসিপিটি দারুণ লাগে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।